হাফ কাপ সুজি দিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মন ভোলানোর মতো একটি কেক। এই কেকটি খেলে আপনারা অন্য যে কোনো কেক খাওয়া ভুলে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আইকো কে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ রেসিপি। সুজি দিয়ে এই কেকটি কিন্তু আপনার মন ভুলিয়ে দেবে। বিকেলে আর কিচ্ছু খেতে মন চাইবে না, শুধু এই কেকটি খেতে মন চাইবে বারবার। তাহলে চলুন দেখে নিই কেকের এই রেসিপিটি। সুজির এই কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে, ঠান্ডা ডিম নেওয়া যাবে না। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যদি আপনারা মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 1/3 কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। 1/3 কাপ লিকুইড গরুর দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা আমি খুব ভালো করে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু নর্মাল পানি ব্যবহার করতে পারেন। এরপর একটি হ্যান্ড উইস্কের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালো করে মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করে নেব যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায়। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে যায়। আর হ্যাঁ, আপনাদের যাদের ঘরে এরকম একটি হ্যান্ড উইস্ক নেই তারা কিন্তু কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে বিট করে নিতে পারবেন। খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে। আমার বিট করতে সময় লেগেছে প্রায় 4 থেকে 5 মিনিট। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায়। হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারেন। 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এমনভাবে মিক্সড করে নিতে হবে যাতে কোনো দানাদার না থাকে। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম কোনো দানাদার নেই। ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হয়েছে। কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। আপনাদের যাদের ঘরে ভ্যানিলা এসেন্সটা নেই তারা কিন্তু এলাচের গুঁড়ো করে দিতে পারেন, এতে করে কাঁচা ডিমের গন্ধটা থাকবে না। তবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভ্যানিলা এসেন্সটা মিশ্রণটার সাথে খুব ভালো করে মিক্সড করে দেব। ভ্যানিলা এসেন্সটা মিশ্রণটার সাথে খুব ভালো করে মিক্সড করে দেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রাখতে হবে, এতে করে সুজিটা খুব ভালো করে সেট হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সুজিটা কিন্তু একদম ফুলে উঠেছে, মিশ্রণটাও কিন্তু ঘন হয়ে এসেছে। এরপর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। এরপর আবারও মিশ্রণটাকে বেকিং পাউডারের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। বেকিং পাউডারটা মিশ্রণটার সাথে খুব ভালো করে মিক্সড করে দেওয়া হয়ে গেছে। এখন আর অপেক্ষা করা যাবে না, খুব তাড়াতাড়ি রেডি করে কেকটাকে চুলায় বসিয়ে দিতে হবে। কেকটা বসানোর জন্য আমি এইখানে স্কোয়ার শেপের একটি মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু তৈরি করতে পারবেন। এরপর মোল্ডের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে নেব। তেলটাকে শুধু মোল্ডের নিচটাতেই ব্রাশ করতে হবে, ওপরে বা সাইডে কোনো জায়গায় কিন্তু ব্রাশ করা যাবে না। এরপর একটি কাগজের টুকরো মোল্ডের সাইজে কেটে নিয়েছিলাম, সেই কাগজের টুকরোটা মোল্ডের মধ্যে সেট করে দিচ্ছি। এইভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা নিচে লেগে যাবে না, খুব সহজে উঠে আসবে। কেকের এই মিশ্রণটা এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। কেকের মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন এই মোল্ডটাকে হাত দিয়ে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব, এতে করে কেকের যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে 5 মিনিট হাই হিটে খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়ে মোল্ডটা প্যানের উপর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে ঘড়ি ধরে 50 মিনিটের মতো চুলার মধ্যে রেখে দেব। 50 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কেকটা এখন খুবই গরম আছে, তাই কেকটাকে ঠান্ডা করে পরে নামিয়ে নিতে হবে। কেকটাকে ঠান্ডা করে প্যান থেকে নামিয়ে নিয়েছি। এখন কেকের চারপাশে এইভাবে করে কেটে দেবো, এতে করে কেকটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। কেকের চারপাশে খুব ভালো করে কেটে দেওয়ার পর আমি এখানে একটি সার্ভিং ট্রে নিয়েছি। এখন এই ট্রেতে আমি কেকটাকে এইভাবে করে দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কেকটা ঠিক কতটা সহজে উঠে এসেছে। এখন এই কেকের উপরে থাকা কাগজের টুকরোটা হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নেব। এখন একটি ছুরির সাহায্যে কেকটাকে কেটে নেব। আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজে কেকটি কেটে নিতে পারেন।
এই কেকটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই মজার ছিল। চাইলে আপনারা যে কোনো সময় এই কেকটি বানিয়ে নিতে পারেন। আর এই কেকটি ফ্রিজে ৩ থেকে ৪ দিন অনায়াসে রেখে খেতে পারবেন। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।